আচ্ছা, তিস্তা মহাপরিকল্পনা নামটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে কি? কেন বলা হচ্ছে যে এটা বাংলাদেশের একটা পুরো অঞ্চলের ভাগ্যই বদলে দিতে পারে? চলেন আজ এই ব্যাপারটা একটি সহজ করে বোঝা যাক। ভাবুন তো একবার, একটা নদী কিভাবে একটা গোটা অঞ্চলের ভাগ্য ঠিক করে দিতে পারে। প্রশ্নটা শুনতে অবাক লাগলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য এর উত্তরটা কিন্তু জড়িয়ে আছে তিস্তা নদীর সাথে। আসলে তিস্তা নদী তো শুধু একটা নদী না, তাই না? এটা তো উত্তরের মানুষের জন্য লাইফলাইন। তাদের জীবন, চাষবাস, পরিবেশ সবকিছুই কিন্তু এই নদীটাকে ঘিরেই। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই লাইফলাইনটাই নিজেই সংকটে পড়ে। তখন কিন্তু সংকটটা আর একদিকে থাকে না, এটা ছড়িয়ে পড়ে সবখানে, আর সমস্যাগুলো একটার সাথে আরেকটা মিলেমিশে আরও জটিল হয়ে যায়। প্রথমেই যে সংকটটা চোখে পড়ে সেটা হলো পানির অভাব। শুকনো মৌসুম যখন আসে, হাজার হাজার হেক্টর চাষের জমি খাঁ খাঁ করে, পানি থাকে না, তখন ফসল ফলানো তো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যখনই কৃষিতে এমন ধাক্কা লাগে, সেটার প্রভাব সরাসরি গিয়ে পড়ে মানুষের জীবনে। কারণ ওই অঞ্চলের অর্থনীতিটাই তো দাঁড়িয়ে আছে কৃষির ওপর। জমিতে যদি কাজই না থাকে, তাহলে কর্মসংস্থান আসবে কোত্থেকে? ফলাফল, দারিদ্র্য আরও বাড়তে থাকে। শুধু কি তাই, এর সাথে যোগ হয় মারাত্মক পরিবেশগত ঝুঁকি। নদীর মাছ, পাখি মানে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে যায়। মাটির উর্বরতা কমে যেতে থাকে, আর আস্তে আস্তে সবকিছু মরুভূমির মতো হয়ে যাওয়ার একটা ভয় তৈরি হয়। তো এত সব বহুমুখী সংকটের সমাধানটা তাহলে কি? এখানেই আসছে একটা সমন্বিত পরিকল্পনার কথা, যার নাম তিস্তা মহাপরিকল্পনা। আচ্ছা, এই তিস্তা মহাপরিকল্পনা জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা পানি ম্যানেজমেন্ট আর সংরক্ষণের একটা বিশাল প্রজেক্ট। এর মূল লক্ষ্য কিন্তু শুধু সেচ দেওয়া না, বরং এর মাধ্যমে উত্তরের কৃষি, শিল্প আর পরিবেশ সবকিছুকে রক্ষা করে একটা সামগ্রিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া। এই পরিকল্পনাটাকে বলা যায় উন্নয়নের একটা নতুন ঢেউয়ের মতো। কারণটা খুব সোজা। যদি মূল সমস্যা মানে পানির সংকটটা সমাধান করা যায়, তাহলে এর ভালো প্রভাবটা, যাকে বলে রিপল ইফেক্ট, সেটা একটার পর একটা খাতে পড়তেই থাকবে। এই যে দেখুন কিভাবে সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে। প্রথমে হবে পানির সঠিক ব্যবস্থাপনা, আর সেটা হলেই কৃষিতে একটা বিপ্লব আসবে। সেই কৃষিকে কেন্দ্র করেই আবার নতুন নতুন শিল্প গড়ে উঠবে, আর এই সবকিছু মিলেই তো তৈরি হবে একটা সমৃদ্ধ এলাকা। প্রথমে আসি অর্থনৈতিক সুবিধার কথায়। ভাবুন, ঠিকঠাক সেচ ব্যবস্থা থাকলে বছরে শুধু একটা না, একাধিক ফসল ফলানো যাবে। ধান, গম, ভুট্টা, সবজির উৎপাদন বাড়বে। আর এই বাড়তি ফসলকে ঘিরে তৈরি হবে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, মানে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে, যা দেশের অর্থনীতিকেও কিন্তু আরও মজবুত করবে। অর্থনীতির পাশাপাশি পরিবেশের দিকটাও কিন্তু সমান জরুরি। এই প্রজেক্টটা বাস্তবায়িত হলে নদীর মাছ, পাখি মানে জীববৈচিত্র্য রক্ষা পাবে, মাটির আর্দ্রতা আর উর্বরতা বাড়বে, আর বনায়ন করে গ্রিন বেল্ট তৈরি করে মরুকরণের যে ভয়টা সেটাও ঠেকানো সম্ভব হবে। দিন শেষে এই সব কিছুর কেন্দ্রবিন্দুতেই তো রয়েছে মানুষ, তাই না? কৃষকদের আয় বাড়লে স্বাভাবিকভাবেই দারিদ্র্য কমবে, কাজের জন্য আর মানুষকে শহরমুখী হতে হবে না, পরিবারের অবস্থা ভালো হলে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারবে, পুষ্টি আর স্বাস্থ্যেরও উন্নতি হবে। এই মহাপরিকল্পনার আরও একটা বড় দিক হল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত উন্নয়ন। যেমন ধরুন, ব্যারেজের ওপর নতুন নতুন রাস্তা, ব্রিজ তৈরি হবে। এতে জেলাগুলোর মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। আবার কম খরচে মালামাল পরিবহনের জন্য নতুন নৌপথও তৈরি হতে পারে। এর ফলে স্থানীয় বাজার আর পর্যটন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই প্রজেক্টটা কিন্তু শুধু আজকের সমস্যার সমাধান নয়, এটা উত্তরাঞ্চলকে একটা আধুনিক, একটা জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। এই যে রূপান্তরের বিষয়টা, এটা কিন্তু খুব পাওয়ারফুল। একদিকে ভাবুন এখনকার কৃষি নির্ভর অর্থনীতি, আর অন্যদিকে এই মহাপরিকল্পনার হাত ধরে একটা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে পৌঁছানোর বিশাল সম্ভাবনা। এই রূপান্তরের একটা বড় স্বপ্ন কি জানেন? একটা আইসিটি পার্ক তৈরি করা। এটা হলে কি হবে? দেশি বিদেশি বিনিয়োগ আসবে, প্রোগ্রামার, ডিজাইনার, আইটি টেকনিশিয়ানদের মতো হাই স্কিলড চাকরি তৈরি হবে, আর প্রযুক্তিকে কৃষির সাথে মিলিয়ে স্মার্ট এগ্রিকালচার নিয়ে আসা যাবে। সব মিলিয়ে উন্নয়নের যে আঞ্চলিক বৈষম্যটা আছে সেটা কমাতেও এটা বিরাট ভূমিকা রাখবে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? কেন এই মহাপরিকল্পনাটা এতটা গুরুত্বপূর্ণ? উত্তরটা হলো, এর সাথে শুধু একটা অঞ্চলের উন্নয়ন জড়িত নয়, বরং পুরো দেশের উন্নয়নই জড়িয়ে আছে।
এই কথাটা বিষয়টার গুরুত্বকে খুব ভালোভাবে তুলে ধরে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন তাদের ন্যায্য ও সময়োপযোগী দাবি। এটি বাস্তবায়িত হলে শুধু উত্তরাঞ্চল নয়, সমগ্র বাংলাদেশ উন্নয়নের নতুন পথে এগোবে। তার মানে এটা শুধু একটা দাবি না, এটা একটা অঞ্চলের মানুষের অধিকার। আর এর সফলতা মানে শুধু উত্তরের উন্নয়ন নয়, পুরো বাংলাদেশেরই এগিয়ে যাওয়া। তো সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই মহাপরিকল্পনা কি আসলেই উত্তরের ভবিষ্যৎকে বদলে দিতে পারবে? এর সম্ভাবনা কতটা, আর চ্যালেঞ্জগুলোই বা কী কী? এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।